সকাল সকাল আজকে চিংড়ি মাছের মাথা বাটা খাবো বলে তাই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, তার সঙ্গে 2-4 পিস ওই চিংড়ি মাছ ছিল সেগুলোও ভেজে নিয়েছি। তারপর দেখো শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তার সঙ্গে রসুন, কয়েক কোয়া রসুন ভেজে ভালো করে সেই তেল সমেত ওটার মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে। তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই যে পেঁয়াজ, তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে কি তোমার এই যে ওই বাটা যে ছিল, মানে চিংড়ি মাছের মাথার যে পেস্টটা ছিল, তো সেটাই আর কি ভালো করে দিয়ে এখন একটুখানি শুকনো শুকনো করে মানে টানিয়ে নেবো আর কি, যেটাকে বলে কড়াইতে আর কি। তো ওদিকে ওটা হচ্ছে, আর এদিকে গরম গরম ভাত ফুটছে। আজকের খাওয়াটা জাস্ট জমে যাবে। আর বাইরের ওয়েদারটা ভালো না, তো ওয়েদারটা ভালো না বলতে ওই বৃষ্টি বৃষ্টি হবে এরকম ভাব আর কি। এখনও হাওয়া দিচ্ছে, বলা যায় না কখন হয়। বলতে বলতে বৃষ্টি নেমে গেল। এক্ষুনি বললাম না ওয়েদারটা খারাপ ছিল, দেখো সঙ্গে সঙ্গে এখানে বৃষ্টির কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি নামে। একেই আমার ঠান্ডা লেগে রয়েছে, শরীর একদম মানে ভীষণ খারাপ, সারা গা হাত পা ব্যথা, তার মধ্যে আরও ঠান্ডা। এই যে বৃষ্টি হচ্ছে মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে। দেখো হালকা ঝিরিঝিরি পড়ছে, এবার আস্তে আস্তে বাড়বে বৃষ্টি। এখানে বৃষ্টি মানে আর হাওয়াও ছাড়ছে, জানো তো, ভীষণ আওয়াজ পাচ্ছ, খটখট খটখট করে আওয়াজ হচ্ছে। যাই হোক, জামা কাপড়ও ভিজেছি, কাচবো। ওফ কি হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে। গলাটা প্রচণ্ড ব্যথা, জানো তো। তো ওদিকে তো বৃষ্টি নেমে গেছে, আর এদিকে হচ্ছে কি আমার চিংড়ি মাছের মাথা বাটাটাও একদম রেডি। তো এই যে ভাত নিয়ে নিয়েছি গরম গরম, আর আজকে মাছ রয়েছে ফ্রিজে, তো ইচ্ছে আর করছে না। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক টাক জাম একদম, কথা বলতেও কষ্ট হচ্ছে, গলায় ব্যথা। তো যাই হোক, তোমাদের আজকের ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগবে, প্লিজ কিছু মনে করো না। মানে মুখ থেকে কথা বলতে, মানে কথা বেরোচ্ছে না, নাকে কথা বলছি, নাক দিয়ে আর কি। তো যাই হোক, এদিকে খেয়ে নিলাম। আর এত মানে একদম কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছে, এতটা দারুণ হয়েছে, এত সুন্দর, মানে এই একটা পদেই বাজিমাত হয়ে গেছে, বুঝতে পারছো। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে নেবো, আর এখন অনেক কাজ বাকি আছে। সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই রান্না বান্না করতে পারিনি, তাই এখন রান্না করে নিয়েছি। আর বড়মশাই দেখো এই যে ও কাজে গেছিলো, ও বাড়ি চলে এসেছে, কারণ ওর কাজ হয়নি, সেই জন্য সাইডে গেছিলো, তো কিছু প্রবলেমের জন্য কাজ হয়নি, বাড়ি চলে এসেছে। তো এসে যে আমাকে বলছে, তুমি এই শুধু মাছের মাথা বাটা করেছো, এই দিক কীভাবে খাওয়া, বলছে তুমি খেয়ে দেখো। তারপর কিন্তু দিব্যি খেয়ে নিয়েছে, মানে বেশ ভালো মুখেই খেয়ে নিয়েছে, আর বলছে খুব ভালো হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, আর ওরও খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো ও খাচ্ছে, মানে ওকে ভাত খেতে দিয়ে আমি চলে গেছিলাম এই যে জামা কাপড় কেচে নিয়ে এসেছি, এক গাবলা পুরো ভরা। কাচতে তো হবে, বলো, না কাচলে কী করে হবে, জামা কাপড় কাচতেই হবে। তো বন্ধুরা, এখন শেষমেশ বেরোলাম, এখন বাজে 3:30, তাই তো বাসে উঠবো। আমার হিরোর সাথে যাচ্ছি আজকে ঘুরতে। আজ বহু বছর পর দুজনে একটু মানে দুজনে মিলে ঘুরতে বেরিয়েছি, কারণ প্রেগনেন্ট যখন ছিলাম তখন একা একা মানে দুজনে মিলে বেরিয়েছিলাম। মানে সোমো যবে থেকে জন্ম নিয়েছে তারপর থেকে কিন্তু সোমোকে ছাড়া আমরা কিন্তু কখনোই কিন্তু ঘুরতে যাইনি, কারণ ওকে ছাড়া আমাদের ভালোই লাগে না। আজকেও ভেবেছিলাম ওকে নিয়েই যাব, কিন্তু সোমোর বাবা যখন ওর কাছ থেকে আসছিল, দিদার বাড়ি থেকে আনতে গেছিলো, তখন বলছে যে ও নাকি ও দিদার সাথে কোথাও একটা বেরোবে। তো ওর বাবা আর জিজ্ঞেস করেনি কোথায় গেছে, কোথাও একটা যাবে আর কি, ঘুরতে বেরিয়েছে দিদার সাথে। তো দিদা বলছে এখন আর ও বাড়ি যাবে না, আমার সাথে ঘুরতে যাবে। তো যাই হোক, ওদের আস্তে আস্তে নাকি অনেকটা দেরি হবে, সেই জন্য আর কি। তো যাই হোক, কোনো টেনশান নেই, যেখানেই যাক ও দিদার সাথে যাচ্ছে যখন, আমার মানে একদম নিশ্চিন্ত আমার, ওই জন্য আমি আর জিজ্ঞেস করিনি, যে পরে আর আমার বরকে পাঠাইনি যে জিজ্ঞেস করে আসো বা কিছু। যাই হোক, আর ও জানে যে আমার মার সাথে যাচ্ছে মানে ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তো ওদিকে ঘুরতে গেছে, তো আমি বললাম তাহলে চলো আমরা একটু বেরিয়ে আসি, সারাদিন তো অনেক কাজ করলাম, আর বেরোনো তো হয় না। তো বলতে বলতে মেইন আবারকে চলে এসেছি, আর এখানে এসে দেখছি এরকম
একটা অন্যরকম ব্যাপার, ফুড স্টল বসেছে। তো আমি ভাবছি কী ব্যাপার, কিসের জন্য এখানে মেলাগুলো এরকমই হয় জানো তো বন্ধুরা। তো যাই হোক, আমি জানি না কেন এরকম হয়েছে, পরে আর কি ওখানে গিয়ে শুনতে পারলাম এখানে আজকে একটা তো দুদিনের জন্য মেলা বসেছে। আর এখানে মেলা মানে ওই যে আমাদের কলকাতার মতো না যে নাগরদোল্লা বা নানান রকমের মানে কি বলবো দোকানপাট, সেরকম না। এখানে ছোট ছোট দোকানপাট বসে, কোনো নাগরদোল্লা বা কোনো রকমের দোলনা এরকম কিছু নেই, এইটাকেই বলে মেলা। তো এখন সবে বসছে তাই এরকম লাগছে, পরে যখন লাইট ফাইটগুলো জ্বলবে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আসার সময় যদি সম্ভব হয়। তো এখন দিনের বেলা তো এই যে সবাই বসছে। তো আমি প্রথমে ভাবছিলাম কি হচ্ছে, তো যাই হোক পরে শুনতে পারলাম দোকানদারদের কাছ থেকে যে এখানে নাকি মেলা বসেছে দুদিনের জন্য। আর একটা এখানে হচ্ছে মিলিটারিদের আজকে একটা অনুষ্ঠান আছে, মানে যত মিলিটারিদের তো ওখানে একটা ফাংশন হচ্ছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে অনেক ধরনের খাবার বসেছে। তো এখান থেকে ফুচকা খাবো আসার সময়, এখন নয়। তো এখন ঢুকে পড়লাম মেরিনা পার্কে, কথা বলতে পারছি না জানো তো। আর ওই যেহেতু এখন অনেকটা রাতের বেলা বসে বসে ঘুরতে থেকে এসে রাতের বেলা কিন্তু বসে বসে ভয়েস দিচ্ছি আমি। আর ওখানে যেহেতু অনেকটা হাওয়া, মানে প্রচণ্ড হাওয়া, যেহেতু বাসে করে গেছি তখনও হাওয়া, আর এই পার্কে এসে সমুদ্রের পাড়ে যে কী পরিমাণে হাওয়া, তোমরা একটু পরে আওয়াজ শুনলে বুঝতে পারবে যে কী পরিমাণে হাওয়া দিয়েছে। ওই হাওয়াটার জন্য আরও আমার ঠান্ডা লেগে গেছে, এখন মুখ থেকে কথাই বেরোচ্ছে না। তবুও ভিডিওটা যখন করেছি ফেলে রাখলে তো হবে না। রাতে কি বলো তো, রাতে এডিট করে ভয়েস টয়েস দিয়ে শিডিউল করে দিলে তাহলে নিশ্চিন্ত হওয়া যায়, বুঝতে পারছো। তাহলে আমি একটু অন্যান্য কাজগুলো টাইমলি করতে পারি, সেই জন্য আর কি। যতই কষ্ট হোক তোমাদের জন্যই কিন্তু, নাহলে এই যে ভিডিও দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য তোমরা যারা আমার ভিডিওর অপেক্ষা করো তাদের জন্য ভিডিওটা। দাদাকে একটু দেখায় নি, বাবা পুরো শুকনো আছে তাই না, পুরো শুকনো। আমার বরের ফটো পছন্দ হয়েছে, আমার ফটো পছন্দ হয় কেমন লাগছে নিচে? হ্যাঁ, কেউ নেমেছে নাকি? ওই যে নেমেছে। আমার বড় লজ্জা পাচ্ছে, এত লোক তো, তাই সামনে কথা বলতে পারে না। কিন্তু আমার তো অভ্যাস হয়ে গেছে। চলো ওই দিকটা যাবো, একদম ওই মাথায় যাবো। বাচ্চারা থাকলে অসুবিধা, হ্যাঁ অনেকদিন যাই না। নিচে যাবো, ওখান থেকে এসে ঘুরে এসে নিচে যাবো। তাহলে আগে চলো নিচে যাই। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি একটু ঘুরতে, সঙ্গে বিশেষ। তো আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো, হয়তো এখানে আগেও দেখেছো তোমরা, আজকে আমি একটু দেখাই তোমাদের, একটু এক্সপ্লোর করি। তো জাস্ট জায়গাটা দেখো একবার। আমরা একটু করে ওইখানে যাবো, বলো। না, ওইখানে যাব না, ফ্ল্যাগ পয়েন্টে যাবো না? হ্যাঁ, আমরা একটু পরে ওই যে ফ্ল্যাগ পয়েন্ট দেখা যাচ্ছে, যেমন আমরা জুম করে দেখাই, এই যে ফ্ল্যাগ পয়েন্টটা আছে, একটু পরে এইখানে যাব। কিন্তু এখন আপাতত এই দৃশ্যটার মধ্যে নিচ্ছি, সমুদ্রের পার। আর এই পাশে হচ্ছে পার্ক, এই পাশে তোমরা দেখতে পাচ্ছ পার্ক আছে। তা আমরা একটু নিচে নেমেছি, যেহেতু আজকে জলটা একটু কম। সুন্দর দৃশ্য দেখো, ঢেউ আসছে, দেখো ঢেউ আসছে। বোটগুলো এখন বন্ধ আছে, কারণ ওটা ওই সামনের আইল্যান্ডটায় যায়, ওই সামনের আইল্যান্ডটায় যায় বোটগুলো। তো এখন ওটা বন্ধ হয়ে গেছে, কারণ বিকাল অবধি চলে ওটা। তো এখন এখানে পাখিদের সঙ্গে আমরাও ঘুরতে এসেছি, কতগুলো কাক এখানে ঘুরছে। একদম ফুরফুরি হয়ে গেছে। হ্যাঁ, ওরাও বেশ মজা নিচ্ছে নিচে। অবশ্যই জিনিসটা ফোন থেকে অতটা ভালো লাগে না, আমরা সামনাসামনি রয়েছে, আমাদের জিনিসগুলো আরও ভালো লাগে। তো বলো, কেমন অনুভূতি? সেই আমি সমুদ্রের পাড়ে আসলে আমার মানে সব কিছু ভুলে যাই। হ্যাঁ, তারপর আবার আমার হিরোর সাথে এসেছি, আরও ভালো লাগছে। হিরোর অবস্থা দেখেছো? না না, জল ভয় পাচ্ছে, হট করে যদি জলটা বেড়ে যায়। কিন্তু
বোঝানো যাচ্ছে না যে জল হট করে বাড়ে না, সমুদ্রের ইসে। দেখো আওয়াজটা শোনো, ঢেউ চলছে, আওয়াজ হচ্ছে, দেখো ঢেউয়ের আওয়াজ তোমরা পাবে। এর অবস্থা তো এরকম, তাও মোটামুটি অনেকটা ক্লিন। যেগুলো বিচ আছে, যেগুলো স্নান করার জায়গা, সেগুলো আরও পরিষ্কার সেই বিচগুলো। সুতরাং এই বিচগুলো খুব ভালো। দেখো বাচ্চারা খেলছে, দেখো বালিতে। তো এদিকে ঘোরা আমাদের কমপ্লিট পার্কে। তো এখন যাব ওই যে ফ্ল্যাগ পয়েন্টে যাব বলছিলাম, তো সেখানেই যাব, যেহেতু আজকে সময় আসেনি। সময় থাকলে আর ফ্ল্যাগ পয়েন্টে যাই না অতটা হেঁটে, খুব কম। ওই একবার কাকির সাথে গেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, একবার না দুবার গেছিলাম। তো সেই জন্যই যে এখন বেরিয়ে পড়েছি, আর ওদিকে ফাংশন হচ্ছে, তো এখন আর শেয়ার করলাম না, পরে আসার সময় তোমাদেরকে দেখাবো। আর এই সমুদ্রের পাড় ধরে সাইডে রাস্তা, মেন রোড, গাড়িগুলো যাচ্ছে, আর এই সাইড দিয়ে সমুদ্র। দেখো কী যে ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কেউ কখনো আন্দামানে আসো, অবশ্যই এই পার্কে এসো, মেরিনা পার্ক খুব সুন্দর, খুব সুন্দর। আর আন্দামানটা তো, আন্দামানের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। তো বলতে বলতে দেখো এই যে ফ্ল্যাগ পয়েন্টে চলে এসেছি, একদম সন্ধে হয়ে গেছে। আর এই সন্ধেবেলাটা ফ্ল্যাগ পয়েন্টে জাস্ট অসাধারণ লাগে, এখানে জাস্ট বসে থাকতেই ভালো লাগে, জানো তো। দেখেছো কি সুন্দর সমুদ্রের ঢেউ, আর কি সুন্দর আওয়াজ হচ্ছে, মানে হাওয়ার যে আওয়াজটা। আর এত হাওয়া, মানে বলে বোঝাতে পারবো না। তো এত সুন্দর একটা জায়গায় দুজনে মিলে অনেক দিন পর একান্তে একটু সময় কাটাচ্ছি, আর বেশ ভাল লাগছে, জানো তো। মানে বেশ, মানে কি খুব ভাল লাগছে, কারণ অনেক দিন হলো দুজনে মিলে এইভাবে একটু সময় কাটানো হয় না। তো আসি ঘুরতে, তো মাঝে মধ্যে আসি, তবে এইভাবে দুজনে মিলে সময় কাটানো খুব কমই হয়। তার মধ্যে আবার সময়ের জন্য খুবই খারাপ লাগছে, সময় থাকলে আমার আরও বেশি ভালো লাগতো। আর দেখেছো রাতের বেলাটা, দেখো সমুদ্রের পাড়টা কি সুন্দর, মানে চারদিকটা আলোয় আলোয় ভরে থাকে, একদম অসম্ভব একটা সুন্দর দৃশ্য। আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে, আমার মনে হয় প্রতি সপ্তাহে যদি আসতে পারি ভীষণ ভালো লাগে আমার। আর আন্দামানের এই পোর্টবেলার এই পার্কটাই সব থেকে সুন্দর, মেরিনা পার্ক, দারুণ। তো ফ্ল্যাগ পয়েন্টেও ঘোরা হয়ে গেছে, এখন এই মেরিনা পার্কের দিকে যাচ্ছি। তো ওই এখন ওখানে যাওয়ার আগে একটুখানি চলে এসেছি একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট বা কী বলে এটাকে, হ্যাঁ রেস্টুরেন্টই বলে। তো যাই হোক, এখানে চলে এসেছি, আর কথা বেরোচ্ছে না, তো আমি কী বলছি আমি নিজেই জানি না। তো চায়ের সুট্টা বার, এটা হচ্ছে কি, এটা স্পেশালি চায়ের জন্য। এই আন্দামানে এই চা, মানে এর মানে এখানের মতো চা আর কি কোথাও পাওয়া যায় না, খুব ফেমাস চা। তো আমি একটা এই যে কী বলে লেবু চা নিয়ে নিয়েছি, লেমন টি, আর আমার বরমশাই এলাইচি টি নিয়েছে। আমি যেহেতু দুধ চা খাই না সেই জন্য, আর আমি চা একদমই পছন্দ করি না, যেহেতু আমার গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য একটু নিয়েছি। আর তার সঙ্গে গরম গরম ভেজিটেবলস নুডলস নিয়ে নিয়েছি। আর এখানে পুরোটাই ভেজ, এখানে কোনো ননভেজ আইটেম পাওয়া যায় না। ভীষণ ভালো মানে খাবার দাবার এখানে। আজকে এখানে না আসলে এত সুন্দর একটা মানে মুহূর্ত আমি মানে হয়তো আমার দেখা হতো না, এত সুন্দর একটা মুহূর্ত। এই যে আমাদের দেশের গান, কি ভালো লাগে না, মনে হচ্ছিলো ওখানে বসে মানে দাঁড়িয়ে শুনেই যাই। কিন্তু ওই যে অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, নাহলে এরপরে বাস পাবো না, তো সেই জন্য। তো
এমন সুন্দর দৃশ্য ফেলে মানে যেতে মন চাচ্ছে না। আর কি সুন্দর গলার ভয়েস, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে জানিও। দেশের গান শুনলে এমনিতেই কিন্তু একটা অন্যরকম লাগে, তাই না? তো যাই হোক, এখন চলে এসেছি, একটু ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপর যাব। ওই ফ্ল্যাগ পয়েন্টের ওখানে একটা বাঙালি দাদা বসতো, উনি আর ওনার ওয়াইফ বসতো। তো এখন আমি খুঁজে পাচ্ছি না আর কি ওনাকে। তো ওখানে যেহেতু বসছে না, যেহেতু এখানে দুদিন মেলা বসেছে, তো সেই জন্য কিন্তু সমস্ত যত আশেপাশের দোকান ছিল সব এক জায়গায় বসেছে। তো পরে অনেক খোঁজাখুঁজির পর এই দাদাকে পেয়েছি। খুব ভালো ফুচকা বানায়, দারুণ টেস্ট। তো চলো এখন ফুচকা খেয়ে নিলাম, আর দেখা হচ্ছে আগামীকাল।